ফেরেশতাদের সংখ্যা কত? সূরা মুদ্দাসসিরের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। ফেরেশতাদের সংখ্যা কত কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ তাআলা জানেন। ফেরেশতাদের সংখ্যা কত কে জানেন? আল্লাহ তাআলা জানেন। বলেন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা এসেছিলেন ওই ফেরেশতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা এসেছিলেন ওই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মাত্র ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদের সংখ্যা কত এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে হাদিস দ্বারা বোঝা যায় ফেরেশতাদের সংখ্যা অগণিত। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন। বাইতুল মামুর কোথায়? ওই গুলিস্তানে যেটা, এটা কথা বলেন না। পুরান ঢাকায় যে একটা বাইতুল মামুর আছে ওটার কথা বলছে? ওটার কথা বলে না। বাইতুল মামুর হলো ৭ আসমানে যেটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদাল বাইতুল মামুর ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০ আলফ মালিকিন। এ হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে এবং নামাজ আদায় করে। রাসূল বলেন এই বাইতুল মামুর হলো এমন, যেদিন থেকে আল্লাহ তাআলা বাইতুল মামুর বানাইছেন ওদিন থেকে নিয়ে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। এই ৭০,০০০-এর পাল্লা কিয়ামতের আগে আর একবারও আসবে না। তাহলে বলেন তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন, শুরু থেকে যদি ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকদিন বাইতুল মামুর তাওয়াফ করে, তাদের পালা তাদের পুনরায় যদি না আসার সুযোগ না থাকে, এভাবে প্রত্যেকদিন ৭০,০০০ করে গেলে ১০,০০০ বছরের মধ্যে কত সংখ্যা দাঁড়াবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য ফেরেশতাদের সংখ্যা কত জানা সম্ভব নয়। ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না।